কোথায় রলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কথায় আছো হরি কথায় রইলে বসে আমি তোমারই উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে 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 জানি না কবে পাবো তোমার দর্শন আমি কবে পাবো তোমার দর্শন হরি আমার মানস সন্তাপনা শীতে এতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনা শীতে ইতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তপনা শীতে এতেই যদি তোমার দুঃখ কি সুন্দর গান লিখেছেন। আমরা তো সবসময় কামনা বাসনার মধ্যে আছি। আমারও মানুষ মানে হচ্ছে কামনা বাসনা। আমারও মানুষ সন্তাপ নাশিতে আমাদের যখন দুঃখ হয় আমরা সবকিছু ভগবানের উপরও ছেড়ে দিই। মহাজন বলছেন আমার দুঃখ আমার সন্তাপ নাশ করার জন্য যদি তোমারও দুঃখ হয় দেখেছেন ভক্তের প্রার্থনা কি থাকে বাবা হরিদাসের কামনা ভগবান গৌর সুন্দর ভক্তবৃন্দকে ডেকেছেন গৌর সুন্দরের কোলে বসে আছে আমার হরিদাস নয়নের দিকে নয়ন মিলে চেয়ে আছে বক্ষে গৌর হরির কলির পাবন অবতার যুগ ধর্মের পাবত্তক সংকীর্তনের পিতা সেই যুগল চরণ ধারণ করেছেন আর ভক্তগণের সঙ্গে সঙ্গে সবাই যখন হরিনাম করছে আমার হরিদাসের শ্রীমতী ভগবানের নাম গুণগান কীর্তন করতে করতে জগৎ থেকে
সদ্গুরু বৈষ্ণব বৈষ্ণবী মায়েরা আজকের এই যে মহতী হরি সভায় যারা সমবেত হয়েছে, কেন এই কথাটা বললাম? হরিদাস জগৎকে শিখিয়েছে যে কিভাবে জগৎ থেকে কোন প্রস্তুতি নিয়ে জগৎ থেকে বিদায় নিতে হয়। কাজেই বলা তো যায় না, ঘাটে মাঠে পথে প্রান্তরে কখন যে কার ডাক চলে আসে বাবা। আকাশে বাচ্চারা যেমন করে ঘুড়ি উড়ায়, ছোট্ট বালক নিচে দাঁড়িয়ে থাকে, আকাশে বাতাসের নাগাল পেয়ে ঘুড়ি উঠতে থাকে। ঘুড়ি কখনো জানে না যে ছোট্ট বালক নিচে দাঁড়িয়ে আছে, ওই বালক যখন সোতা ধরে বা রজ্জু ধরে টান দেবে, আমি আকাশে আর ঘুড়ি আমার মনের মতো উড়ে থাকতে পারবো। সঙ্গে সঙ্গেই আমাকে নিচে নেমে যেতে হবে। কাজে আমরা যারা আছেন, পদম পদম ইয়াদ বিপদম, কখন তার যে ডাক চলে আসবে বলা যায় না। আজ আছি কারণ গবেষণায় দেখা গেছে বাবা, রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাই, গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে প্রতিদিন কয়েক লক্ষ লোক যারা ওই ঘুমের মধ্যে বিছানায় মৃত্যুবরণ করে, পরের দিনের সূর্যটা তাদের আর দেখা হয় না। সেই জন্যই যখনই সময় হয়, ভগবান যেন